এই উম্মতের 80 বছরের বৃদ্ধকে যদি আল্লাহ বলে 80 বছরের হিসাব দিতে হবে না, একটা রাত্রের হিসাব দে শুধু। যদি বলেন এক রাত্রের হিসাব, লাইলাতুল কদর 83 বছর, আল্লাহ যদি বলে একটা রাত্রের হিসাব দে, 83 বছর ছিল, 80 থেকে 80 বাদ দেওয়ার পরেও তুই 3 বছরের পাওনা আমার কাছে হইতি, বল এক রাত্রে তুই কোথায় ছিলি? এক রাত্র দিয়েই তো দামি বানানোর জন্য আসছিলেন, যেন এক রাত্রে এই উম্মত দামি হয়ে যায়। মুরাদনগরের মানুষ সারাদিন কিছু করুক আর না করুক, ঘুমের সময়ই যেন দামি হয়ে যায়। হায়, আমরা দেখতে দেখতে অভ্যস্ত। আসামি সারাদিন মানুষ টোকাইতে থাকে, প্রশাসন লিস্টেড আসামিদেরকে সারাদিন খুঁজতে থাকে, ঠিক না? হ্যাঁ, মানুষের দোষ তালাশ করতে থাকে। আমি বুঝানোর জন্য বলতেছি, হতে পারে এই মজলিসও কেউ দাঁড়ায় আছে, বৈশা আছে, সে দেখতে আসছে হুজুর বলে কি, রাষ্ট্রের বিরুদ্ধে বলে কিনা, দেশের বিরুদ্ধে বলে কিনা, সরকারের বিরুদ্ধে বলে কিনা, কোন দলের বিরুদ্ধে বলে কিনা, কোন নেতার বিরুদ্ধে বলে কিনা, ঠিক না? হইতে পারে। হ্যাঁ, মানুষ তো দোষ তালাশ করে ফিরে, মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আল্লাহ তো সারাদিন ডাকতে থাকে, লুকাইতে থাকে, লুকাইতে। মুরাদনগরের যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, তোমরা বন্ধুরা মিলা সারাদিন নেটে যা দেখো, যদি আল্লাহ তোমাদের করালাদেরকে মা বাবাকে জানায় দিত, আমার বিশ্বাস এক যুবককেও মা বাবা ঘরে জায়গা দিতেন না। সত্য তো? হ্যাঁ, কে লুকায়? কে লুকোচুরি খেলে? আল্লাহ তো বলে তুই করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই করায় 7 পাস, আমি লুকাইতে 7 পাই। তোর করতে ভাল লাগে গুনাহ, আমার লুকাইতে ভাল লাগে। এই জন্য তো চিৎকার দিয়া বলেন আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। এই জন্য তো চিৎকার দিয়া বলেন ওয়ালি আজলিকা সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে সারা দুনিয়ার মানুষ আসামিকে ধরাকে ক্রেডিট মনে করে, রব্বে কাবার কসম, এক কসম না কোটি কসম। এখন প্রথম আকাশে আল্লাহ ডাকতেছেন, কে আসিস আসামি, আয়ে হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন, কম সময় কম পরিশ্রমে আমরা যেন দামি হই। এরকম দামি যে ফেরেশতা প্রটোকল দেয়, এরকম দামি যে কবর সেলুট দেয়। আগেরটা শুনায় দেবো, এরকম দামি যে জান্নাতের গেটে আল্লাহ স্বাগত জানায়। সমস্ত উম্মত আল্লাহকে কখন দেখবে না দেখবে না আমি জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বপ্রথম গেটে আল্লাহকে দেখবে। আমাদের নবীজি বলেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আর আল্লাহকে যে দেখবে, আরেক হাদিস দিয়া দিতেছি, ইসদাদা হুসনা ওয়া জামালা, দেখতে দেরি হায়, রূপ বাড়তে দেরি হবে না। আমরা তো গেটে আল্লাহকে দেখব, আল্লাহ আমাদেরকে স্বাগত জানাবে। সর্বশেষ সূরা ইয়াসিন পড়া দেখেন, সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ বলে স্বাগত তো জানাই দিলাম, তার বাকি রেখা লাভটা কি? আয়ে সালামের মালা গলায় পরায়। এই জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকে ওনার আদর্শ আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে অবহেলিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে ঘৃণিত। হায় হায় হায়,
না যুবকের কাছে আছে, না যুবতীর কাছে আছে, না নারীর কাছে আছে, না পুরুষের কাছে আছে। রসুলের আদর্শ আমাদের কাছে নাই। একটু ভাবেন আমাদের বিয়েতে আছে কিনা, একটু ভাবেন আমাদের ঘরে আছে কিনা, একটু ভাবেন আমাদের খাওয়া দাওয়ায় আছে কিনা, একটু ভাবেন। অথবা ওই রসুল যে 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে আমি দেখা রাখবো। যিনি এখনো কবরে উম্মতের জন্য কাঁদতেছেন, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি রেখি নাই, কবর থেকে যেদিন উঠবেন কিয়ামতের দিন, রওজায়ে আতহার থেকে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল উম্মত কোথায়? মাঠ তো খালি, আমার উম্মত কোথায় চলে গেল? কেননা উনাকেই সর্বপ্রথম জমিনের উপরে উঠানো হবে কিয়ামতের মাঠে। হায় 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 হায়, ১৬ লক্ষ নবী নাফসি নাফসি বলবে, ফেরেশতারা আল্লাহ সাল্লিম সাল্লিম বলতে থাকবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম। কিন্তু আপনার আমার নবীজি হাসান হোসাইনের জন্য কাঁদবে না, আলী ফাতেমার জন্য কাঁদবে না, নিজের ফ্যামিলির জন্য কাঁদবে না, কুরাইশের জন্য কাঁদবে না, ওনার চিৎকার থাকবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই উম্মত, অথচ ওনার উম্মতি একটা চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। অথচ মাকামে মাহমুদে কিয়ামতের দিন বসা দেখবেন না, ওলামা প্রমাণ করুক বসবে কিনা, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে যদি বসি তো 3 জায়গায় উম্মতের জন্য ছুটবে কে? আমি তো হাউজে কাউসারে যে পানি পান করাবো, মিজানে আইসা মনিটরিং করব, পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে, যদি সামনে না ঝুঁকলো তো আপনার প্রতিশ্রুতিগুলো আমি কাজে লাগাবো। আপনি আমাকে বলছেন সালতোতা সাফি তু সাফা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি আমাকে দুনিয়াতেই বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি দুনিয়ায় থাকতেই আমাকে বলছেন লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। বিদায় আমি তো মিজানে ছুটবো, ওইখান থেকে পুলসেরাতে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদ পড়ছে আমার উপরে, আমার জন্য দুরুদ পড়ছে, কিন্তু ওই গাঠটিটাই আমি মাথায় দিয়া পার করায় দেব। ওই রসুল কতটুকু আমরা আদর্শ মানি, একটাই যদি মানতাম সব বাদ দিয়া, আপনার আমার রসুল, আপনার আমার নবী, আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ হয় না, পায়ে হাত দিয়া বলি, আমি বিরোধিতা করতেছি না। বলছেন নারা লাগাই যথেষ্ট, নারা বোঝেন তো? হুজুর বুঝছে, শুধু স্লোগান দিয়েই যথেষ্ট। মন বইরা ফেললেন, হক আদায় করে দিলেন, পায়ে হাত দিয়া বলি না না না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য কি করছে, কি করতেছে, কি করবে? আপনি জানেন না ওনার মুহতাজ আপনি কতটুকু? হ্যাঁ হ্যাঁ, আবার আমাকে পিছে চলে যেতে হবে। আল্লাহ তো মেনে নিছিল। প্রশ্ন যদি আমি আল্লাহকে করি, আপনাকে তো চেহারা দেখা যায় না, আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারা কাল উয়ুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে মানবো তো মানবো কি কইরা? তো আল্লাহ বলে মাইনা নিলাম, আমার বন্ধুকে মাইনা দেখা, ইনতুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা তোর গলায় পরায় দিব। আমার বন্ধুকে মানলেই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমি তোমাকে বন্ধু বানায় নিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো 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 মানলো। আল্লাহ তো মেনে নিছেন। আজকে আমাদের গর্ব নির্যাতিত,
এই জন্যই তো মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আজকে মুসলমানের এই দুরবস্থা। আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, তারপরে ইরাক, তারপরে লিবিয়া, তারপরে সিরিয়া, এখন মিশা যেতেছে ফিলিস্তিন। আপনি ফিলিস্তিন চিনেন না, আমি 2010-এ ফিলিস্তিন দেখে আসছি, আপনি আমার মতো ফিলিস্তিন দেখেন নাই। আমি চিনি 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 ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, ওই মহল্লা আমি চিনি। যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে ওই মহল্লা আমি চিনি। যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত প্রত্যেকটা আমি চিনি। যেখানে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম শুয়ে আছেন ওটাও আমি চিনি। শুধু চিনি না, শুধু চিনি না, শুধু চিনি না, ওইখানেও আমার 2-4 ঘন্টা কাটছে। আমি ওইখানেও চিনি। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। আইয়ুব আলাইহিস সালাম যেখানে দুপুরে ঘুমাইতেন, আমি দেখতে গেছিলাম যে এখনো তাসির আছে কিনা। তাসির বুঝেন? ক্রিয়া, এখনো ওটার ক্রিয়া আছে কিনা। আমি সাথীদেরকে নিচে রেখা উপরে উঠছি। যেখানে বাতাস আসে, দক্ষিণা বাতাস আসে, বাইতুল মুকাদ্দাস ছুঁয়া বাতাস আইসা ওই পাহাড়ে লাগে। আমি উঠার পরে ঘুমায় গেছি, আমিই জানি না। সাথীরা অনেকক্ষণ পরে উপরে উঠছে, যে আমারে সজাগ করছে, বলছে আপনি না দেখতে আসলেন, ঘুমায় গেলেন। তো আমি বললাম যা দেখতে আসছি তা হয়ে গেছে, এখনো তাসির আছে, এখানে আসলে ঘুম আসে। আমি ওই জায়গা চিনি। ফিলিস্তিন আজকে মাটির সাথে কেন মিশতেছে? আর মিশবে না তো মিশবে না কেন? আল্লাহ ডাকে 90% মানুষ নামাজ পড়ে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধার ধারে না। রাগ হয় না, শুধু মনে করতেছি স্লোগান দিলেই যথেষ্ট। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া বিরোধিতা করতেছি না। এই চোখের পানি 23 বৎসর উম্মতের জন্য ছিল। আসেন তওবা করি, তওবা এখনো সুযোগ আছে, তওবা করি। করবেন? কে কে তওবা করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আমাদের তওবাকে কবুল করেন। নামান একটা আদর্শের উপরে ওঠেন, একটা। কাহিনীর দিকে গেলে লম্বা চলে যাবে। মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আপনি জানেন না নামাজ কি জিনিস? ইসলামের রোকন 5টা, 4টাই জমিনে রেখা দিছেন। কয়টা? একটার জন্য আরো সেটাইকা নিয়ে গেছেন। নামাজ কোথায় যাওয়ার পরে দিছেন? কেমন জিনিস? বলছে বন্ধু 4টা জমিনে দেওয়া যায়, কিন্তু 5মটা দেওয়া যায় না। ওটার ভিতরে আমি চাই না মাধ্যম রাখি। 4টা কিন্তু মাধ্যম ছিল। কি ওলামা বুঝবে? 4টার ভিতরে কি ছিল? মাধ্যম ছিল, কিন্তু 5মটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে। আরো সে চলে আসেন, এটা মাধ্যম রাখা যাবে না। এটা কি হবে? হ্যান্ড টু হ্যান্ড টু হ্যান্ড টু হ্যান্ড। আমার কুদরতি হাতের থেকে আপনার কুদরতি হাতে যাবে। দুনিয়া বুঝুক আপনাকে কি দিলাম। হায় হায়, ওই নামাজ যাওয়ার সময় চিৎকার দিতেছেন, সুযোগ নাই। মেরাজ কেন হয়েছে? একটা শুধু বললাম, এই জন্য মেরাজ, যে বন্ধু সবই তো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিলাম, কিন্তু একটা দেওয়া যাবে না। আয়া পড়ে উপড়ে, এই জন্য মেরাজ, এই জন্য এই জন্য এই জন্য মেরাজ। দ্বিতীয় কারণ আছে, আরো অনেক কারণ আছে মেরাজের। এই জন্য মেরাজ।
যখন হাঁটি হাঁটি পাপা, তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করতেছিল, আমেনা কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে সবচেয়ে বেশি খুশি হয় বাবা। কি ঠিক না? হ্যাঁ, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, রোডে ছেড়া দেয় ঘাটে ছেড়া দেয়, আঙ্গুল ধরে হাঁটায় আর গতি বাড়ায় আর ঘুরায় ঘুরায় সবাইকে দেখায় আমার ছেলে হাঁটতে শিখছে, কয়েকদিন পরে দৌড়াইতে শিখবো, কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি লইয়া দাঁড়াবে। আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে, ঘুরাইলে আর কোথায় ঘুরাবে। মক্কার অলি গলি তো, বেশি দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারায় নিয়ে যাবে, সময় আসতে দে, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। ছেলে শুধু তোর না, বন্ধু আমারও, আমি ঘুরাইতে নিয়ে যাব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। ওইখান থেকে প্রথম আকাশ ঘুরাইয়া দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। সব দেখার পরে আর কি বাকি থাকবে? আমার আরশ, ওইটাও দেখায় দিব। তারপরে কি বাকি থাকবে? কুরসি, ওটাও দেখায় দিব। তারপরে কি বাকি থাকবে? কাবা কাউসাইনি আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসায়া আমাকেও দেখায় দিয়া, দেখায়া তোমারটা তোমার কাছে পাঠায় দিব। এই জন্য হলো মেরাজ। ওই আমেনার চোখের পানি, আরো অনেকগুলো কারণ আছে। চলেন আজকে অঙ্গীকার করি, কমসে কম যদি নিজেকে দামি বানায় যাইতে চাই। কিন্তু চলে গেলে চলবে না। চলে গেলে চলবে না। এটারও কারণ বলতেছি। এটা অস্তিত্ব দিছে কে? আল্লাহ। সাজাইছে কে? আল্লাহ। অনর্থক সাজাইছেন? সাজাইছেনও এমন জিনিস দিয়া যেটার কোনো দ্বিতীয় নাই। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোনো দ্বিতীয় নাই। দুনিয়ার কোনো প্রাণীর চোখ নিয়ে মানুষ গবেষণা করে পায় নাই মানুষের চোখের মতো। মানুষের এক এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 কোটি চোখে 26 কোটি ক্যামেরা। আমরা যখন দেখি না, তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে। ফ্ল্যাশ বুঝেন? যুবকরা দেখেন না, ছবি তোলার সময় লাইট জ্বলে, আমাদের একসাথে 26 কোটি ক্যামেরার ছবি আলো চলা ওঠে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, কিন্তু পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। নিজেকে দামি বানায়া তারপরে ঘটাইতে হবে। আমাদের অস্তিত্বটা নিজেকে দামি বানানোর জন্য, শুধু অস্তিত্ব না, শুধু অস্তিত্বটা দামি বানানোর জন্য না, অস্তিত্বটাই যথেষ্ট ছিল। এই অস্তিত্বটাই যথেষ্ট ছিল। উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না, বইলা দেখি, মনোযোগ দিয়া শুনলে বুঝে আসবে। সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি এখানে নিয়ে আসা হয়, আর সবাইকে যদি মিডিয়া দিয়া প্রশ্ন করা হয় যে শত শত বৎসর চোখ নিয়ে গবেষণা করতেছ, ছোট একটা চোখ, ঠিক না? বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর এই চোখের গবেষণা কবে শেষ হবে? সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি, এটা বলতে পারি, কিন্তু এই দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটা বলতে পারবো না।
যদি একটা ছোট চোখে আল্লাহ এরকম ফিট করতে পারেন, প্রযুক্তি ব্যবহার করতে পারেন, এরকম প্রত্যেকটা অঙ্গ, বিদায় অস্তিত্বের দাবি, আবার অস্তিত্ব দুনিয়ার সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়া, মানুষ থেকে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই। অস্তিত্ব দিছেন, শুকরেরও অস্তিত্ব আছে। ওকে যেরকম সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম করে অস্তিত্ব দিছেন, আপনাকে আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আবার অস্তিত্ব দিছেন, হুকুম দিয়া দেন নাই। সব সৃষ্টি হুকুমের তৈরি। বিশাল আকাশ বলেন আর জমিন বলেন, সূর্য বলেন আর চন্দ্র বলেন, এরকম 7 আকাশ বলেন, সব কিছু হুকুম দিয়ে তৈরি, হুকুম দিয়ে অস্তিত্ব। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব। আপনার আমার অস্তিত্ব 10 মাস সময় নেয়া। কি মারপেটে 10 মাস ছিলেন না? সব সৃষ্টি তো মাত্র 6 দিনে। কোরআন বলে সিত্তা ইয়াম, 6 দিনে অস্তিত্ব লাভ করছে। আপনি আর আমি 10 মাস সময় নিয়ে অস্তিত্ব লাভ করছি। সমগ্র সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে সবচেয়ে সৌন্দর্য দিছেন, শুধু অস্তিত্ব দেন নাই, সবচেয়ে সৌন্দর্য। নাইলে মিশরের মেয়েদের কথা সত্য ছিল। মিশরের মেয়েরা কসম খায় বলতেছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিলেন যেটা মানুষ হইতে পারে না। কি হবে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে মানুষই সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। সুবহানাল্লাহ। কেননা ফেরেশতা হুকুমের তৈরি, 2 অক্ষরের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। শুধু সৌন্দর্য না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে অস্তিত্ব দিয়েছেন। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলার গঠনও কি সুন্দর? হ্যাঁ, সৃষ্টির ভিতরে আফ্রিকার মানুষগুলার গঠনও সেরা। কোরআন বলে, আল্লাহ 4 কসম খায়া বলতেছেন, তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তুমি সৃষ্টির ভিতরে সেরা গঠন। বিদায় শুধু অস্তিত্ব দেন নাই, এইগুলা দিয়া অস্তিত্ব দিছেন। এইখানেই শেষ না। দুনিয়ার আধিপত্য আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। কোন সৃষ্টি এই জমিনের দলিল দেখাইতে পারবে না, কিন্তু আপনি দেখাইতে পারবেন। নাই জমিনের দলিল? নাই না, মনে হয় কারো কাছে নাই। হ্যাঁ, আর কোন সৃষ্টির কাছে জমিনের দলিল আছে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন বলে জমিনের আধিপত্য তোমাকে দিলাম, জমিনের মালিকানা তোমাদেরকে দিলাম। শুধু দুনিয়া দেন নাই। হাদিস বলে তোমাকে শুধু দুনিয়া দেই নাই, তোমাকে আখিরাতও দিছি। আর দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও দিছেন, আখিরাতও দিছেন। শুধু এইখানেই শেষ না,
শুধু অস্তিত্ব দেন নাই, সমগ্র সৃষ্টি আমাদের অধীন করছেন। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। প্রমাণ দিব, মনে হয় আজ পর্যন্ত শোনেন নাই, মাগরিবের পরে সূরায়ে হাসরের 3 আয়াত পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার অধীন। সুবহানাল্লাহ। কি করবে বলেন না, কি করবে? কি করবে? আরে ওলামায়ে কেরাম তো দেখতেছি টুপিওয়ালা, 70,000 ফেরেশতা আপনার জন্য আপনার হয়ে মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। অধীন না? অধীন না? হ্যাঁ, কে অধীন? ফেরেশতা। সাধারণ জিনিস? মন্ত্রী অধীন, এমপি অধীন, কি অধীন? ফেরেশতা অধীন। সুবহানাল্লাহ। এই শরীরটা কেমনে চলে? এইখানেও তো শিক্ষিত মানুষ হবে না? হবে না? হ্যাঁ, বলেন তো, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়া চালাইতে হইতো, এটা কোন প্রযুক্তি দিয়া চলে? আমারে প্রমাণ করেন। প্রযুক্তি বুঝেন? দুনিয়ার কোন টেকনোলজি দিয়ে এই শরীরটা চলে? হ্যাঁ, আল্লাহ ফেরেশতার মাধ্যমে চালায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, চলেন শুনাই দি। মানুষ যখন বানাইতে চাইলেন তো ফেরেশতাদের সর্বপ্রথম অভিমত ছিল বানায়েন না, যুবক যৌবন পায় আপনাকে ভুলা যাবে। যেমন আজকাল যুবক যৌবন পায় আল্লাহকে ভুলা গেছে, সারাদিন শুধু মোবাইল আর মোবাইল, চ্যাট আর চ্যাট, ফেসবুক আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ, ইমো আর ইমো, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। এমনকি রাত্র 1টা পর্যন্ত দাড়ি পাকা মানুষগুলা টেলিভিশন নিয়ে ব্যস্ত। বিশ্বাস হয় না? হ্যাঁ, হয় না? মনে হয় না। ছবি তুইলা দেখায় দিব। আমরা তো সারা রাত্র চলি, 1টার সময়ও দেখি 4 দোকানে দাড়ি পাকা মানুষ বৈশা টেলিভিশন দেখতেছে। গড়ে দেখলে হয়তো বুড়ি খেসখেস করবে। বুড়ি চিনেন না? মনে হয় চিনেন না, ঠিক না? গড়ে দেখলে মনে হয় বুড়ি খেসখেস করবে, তো টেলিভিশন দেখতেছে 4 দোকানে বৈশা, ঠিক না? এই এলাকায় আছে না? নাই? হ্যাঁ, হায় হায় হায়। ফেরেশতারা এটাই বলছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? যুবক যৌবন পায় আপনাকে ভুলা যাবে, যুবতী যৌবন পায় আপনাকে ভুলা যাবে, নারী নারীত্ব পায় আপনাকে ভুলা যাবে, পুরুষ পুরুষত্ব পায় আপনাকে ভুলা যাবে, শিক্ষিত শিক্ষা পায় আপনাকে ভুলা যাবে, দীক্ষিত দীক্ষা পায় আপনাকে ভুলা যাবে, টাকাওয়ালা টাকা পায় আপনাকে ভুলা যাবে, সম্পত্তিওয়ালা সম্পত্তি পায় আপনাকে ভুলা যাবে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আপনাকে ভুলা যাবে, পদওয়ালা পদ পায় আপনাকে ভুলা যাবে। প্রত্যেকটা মানুষ শুধু ভুলবে না, জমিনকে গুনাহ দিয়া ভরা দিবে, রক্ত দিয়া রঞ্জিত করে দিবে। সত্য তো? আজ পর্যন্ত মানুষের হাতে যত মানুষ নিধন হয়েছে, মনে হয় না মানুষের হাতে এত আফ্রিকার জঙ্গলের প্রাণী নিধন হয়েছে। নিধন বোঝেন তো? নিধন, হত্যা করা হয়েছে আজ পর্যন্ত যত মানুষ মানুষের হাতে। সত্য তো? হ্যাঁ, কিন্তু আল্লাহ মানুষকে বানায় ফেলছেন। ফেরেশতাদের উক্তি ছিল এটাই, সত্য উক্তি ছিল। আজকে তাকায় দেখেন, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, মা কুন্তা বিশাই, তুই কিচ্ছু ছিলি না, যদিও ছিলি মা আম্মাহিনা,
নিকৃষ্ট পানি ছিলি, পানি নিকৃষ্ট পানি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনাই ছিলি, ওইখান থেকে আমরা বাহির করছি। সুম্মা জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটে আমরা একত্রিত করছি। কসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, মুজগা রক্তপিণ্ড হইতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি। আর প্রতিদিন আমরা মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, তোমার পাতলা পরকে বিছায়া দাও, কেননা এতটুক জায়গা দিয়ে বাহির হওয়া সম্ভব না, তুমি তোমার পাতলা পরকে বিছায়া দাও। ফাআশরাস্তু আলা রিশাইহি রকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে আমরা তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজিলুন তামশি, ওয়ালা লাকা রিজিলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি শুধু 4টা হাত পাওকে নাড়াচাড়া করতে পারতে। কুনতা সগীরা, বড় ছোট ছিল। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কোনো সৃষ্টি ছিল না। মুরগির বাচ্চাও 4টা জিনিস নিয়ে ডিমের ভিতর থেকে বাহির হয়। বাহির হইতে দেরি, মুরগির বাসায় চিকচিক করতে দেরি করে না। বাহির হইতে দেরি, খাদ্যে ঠোঁট মারতে দেরি করে না। বাহির হইতে দেরি, চিলার কাককে চিনতে দেরি করে না। মা ডাক দিতে দেরি, ডানার নিচে ঢুকা নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা বিলকুল জাহেল। কোরআন বলে ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। এই ছিল তোমার চিত্র, এই ছিল তোমার নিশ্চয়ের চিত্র। আল্লাহ বলে আমি যখন সব সাজায়া দিলাম, দিতে দেরি, তুমি বলতে দেরি করলে না। হায় 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 হায়, সাজায়া দিতে দেরি, তুমি বলতে দেরি করো নাই, বলতে দেরি করো নাই। এই জন্যই তো আমি হাদিস দিতেছি, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে সব কিছু পাওয়ার পরে যখন ভুলা যায় তো আমি কাছের থেকে আইসা ডাকি আর জিজ্ঞাসা করি ইলা আইন, কই চললি, কোন দিকে, কোথায়। হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে, আমার চেয়ে দামি জিনিস তোকে দিছে, এরকম দাতার সন্ধান কি তোর কাছে আছে? বলেন, বলুক যুবকরা, আল্লাহর চেয়ে বেশি দিছে কেউ? তাহলে কোথায় চললাম? আল্লাহ তো এটাই জিজ্ঞেস করে,
হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা। হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান। হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কারো সন্ধান। তো কোথায় চললি? তারপরে আল্লাহ একটু দেখায়, আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান কি দেই নাই আমি তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি তোকে বিবেক বুদ্ধি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমি কি তোকে মেধা দেই নাই? আমি কি তোকে মগজ দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি দুইটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, আমি কি দুইটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো বড় করলাম। নাইলে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান। মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন, এটা মুরাদনগর থানা না? ভালো মতে বোঝেন, ভালো মতে। এটা বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, মঙ্গল গ্রহের যুগ, চাঁদের যুগ। মানুষ চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়। এখনো আমেরিকাতে শর্ট ফিগার পাওয়া যায়। শর্ট ফিগার চিনেন? আপনাদের দেশে কি বলে? বাওনা চিনেন? বাট্টা চিনেন? হ্যাঁ, 1 ইঞ্চিও তো আজ পর্যন্ত বাড়ায় দেখাইতে পারলো না। 1 ইঞ্চিও তো আজ পর্যন্ত পারছে নাকি? না, মনে হয় পারছে। পারছে? হ্যাঁ, বিজ্ঞানের যুক্ত। আল্লাহ বলে আমি বড় করি নাই, হয় নাই, আর কারো বড় করার ক্ষমতা নাই। এটি তো আল্লাহ বলে কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি সুটামত্ত দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে শিক্ষা আমি দিলাম। কুনতা মিসকিনা, তুই নিঃস্বয় ছিলি, অসহায় ছিলি, সাজানো ছাড়া ছিলি, আমি তোকে সাজায়া সম্পূর্ণ করে দিলাম, স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, কই চললি? আমারে বাদ দিয়া কই চললি? আজকে তো ডাকলেও আসে না। দেখায় দিমু? ডাকলেও যে আসে না, দেখামো? ডাকলেও তো আসে না। ডেলি 5 বেলা কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার কে ডাকে? মুরাদনগরেও তো 90% মানুষ নামাজ পড়ে না। 90% যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। কোন আল্লাহ? যিনি আমাকে অস্তিত্ব দিল, এত সুন্দর করে সাজাইলেন। যুবক একটু বাবা, এত সুন্দর করে সাজাইলেন যে তোমার দিকে কেউ তাকায় তাকায় মুস্কি হাসে। যদি যৌবন না দিত কেউ তো তোমার দিকে তাকাইতো না, না ফুল চাইতো না ফুল নিত। ফুল নেওয়ারও সুযোগ ছিল না, চাওয়ারও সুযোগ ছিল না। ভালো মতে বোঝো। 14 তারিখে ফুল দাও না? না দাও না? আরে 14 তারিখ চিনো না? মনে হয় চিনে না। মুরাদনগরের মানুষ তো, দাদার এলাকার মানুষ তো। দাদারে চিনেন? চিনেন দাদারে? না, মনে হয় সবাই চিনে না। দাদা কাইকো বর্ষারে চিনেন? চুপচাপ আছে বিলকুল। তো যেটা যুবকরে বুঝাইতেছিলাম যে 14 তারিখে তোমরাও ফুল দাও, ঠিক না? তোমরাও হোটেলে খাওয়াও, ঠিক না? পার্সেলও দাও, ঠিক না? পারো না খালি কলিজাটা দিতে বুনা কইরা, ঠিক না? যদিও প্রত্যেক বছরই শেখ খাও, তোমাকে চেহারায় বলে তোমরা সব শেখ খাওরা। আমি ওলিও না আবার পুরা খালিও না।
দুনিয়া গড়লেও কিছু অভিজ্ঞতা হয়, ঠিক না? বেশি তো ঘুরি না, 7টা মহাদেশ ঘুরছি, খালি 103টা দেশ ঘুরছি, বেশি ঘুরি নাই। কিছু অভিজ্ঞতা তো আছে, ঠিক না? একবারে আমারে খালি মনে করো না, তোমার চেহারায় কয়বার শেখ খাইছো। আমি শেখ বুঝাইতে চাইতেছি না, তোমার বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ ডাকে, তারপরও আসে 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 না। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, যাকে আল্লাহ অস্তিত্ব দিল। মুরাদনগরের মানুষ অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো না, পানির দামে লেংটিও আমাদের পরনে থাকতো না। লেংটি লেংটি আমি শুনাই, তারপরে চিৎকার। ডেলি যদি 30 টাকা লিটার অক্সিজেন কিনতে হতো, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন মোবাইলে কত হয়। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা প্রত্যেক ব্যক্তির বিল দিতে হতো, প্রত্যেক ব্যক্তি। এই বিলটা কে দেয়? হ্যাঁ, ওই আল্লাহ ডাকে। যদি শ্বাসের বিল 1 পয়সা দিতে হইতো, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1 পয়সা, 1 পয়সা। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। আমি ইউনিভার্সিটিতে বসা নাই, ইউনিভার্সিটিতে যদি বসা থাকতাম এখন, তাইলে ইউনিভার্সিটি স্টাইলে বুঝাইতাম। যুবক, 1 শ্বাসের যদি 1 পয়সা নিতেন, স্বাভাবিক শ্বাস নেওয়ার বিল দাম কত? বাংলাদেশের একজন শিল্পপতি 2020-এ করোনায় মারা যাওয়া লগ্নে ওই সময় আমাদেরকে বুঝাইয়া গেছিলেন। পেপারে আসছে, ওটা পেপারে, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। যমুনা গ্রুপের মালিক ডাক্তারের টিমকে বলছিলেন, আমি সুস্থতা চাই না, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিব। যেই যমুনা লক্ষ কোটি টাকা মালিক, লক্ষ কোটি টাকার সম্পত্তি। যেই যমুনা আছে, আপনাদের ঘরেও যমুনা কোম্পানির ফ্রিজ আছে, আপনাদের এই বাজারেও শোরুম আছে। শুধু স্বাভাবিক শ্বাস। যুবক, ভালো মতে বুঝো, ওই আল্লাহ 5 বেলা ডাকে। কয় বেলা? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও তো আসে না।
যিনি অস্তিত্ব দিল। 15 বছর তো এমনি মাফ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় নিষ্পাতের খাতায় লেখা থাকে। তারপরে দ্বিতীয়, যতক্ষণ পর্যন্ত ঘুমায়া কাটায় ওই কলম বিরুদ্ধে যায় না, কলম উঠানো থাকে, এটাও মাফ, বিরুদ্ধে যাবে না। আর রইল কতটুকু? এতটুক সময়। সময় যত কম হয় পরিশ্রম তত কম হয়, তো না হয় না? হ্যাঁ, এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম সময় কম পরিশ্রমে দামি বানানোর জন্য আসছিলেন। আমি তো এই জন্যই বলি, এই উম্মতের 80 বৎসরের বৃদ্ধকেও যদি আল্লাহ বলে 80 বৎসরের হিসাব দিতে হবে না, একটা রাত্রের হিসাব দে শুধু। যদি বলেন এক রাত্রের হিসাব, লাইলাতুল কদর 83 বৎসর, আল্লাহ যদি বলে একটা রাত্রের হিসাব দে, 83 বৎসর ছিল, 80 থেকে 80 বাদ দেওয়ার পরেও তুই 3 বৎসরের পাওনা আমার কাছে হইতি, বল এক রাত্রে তুই কোথায় ছিলি? এক রাত্র দিয়ে তো দামি বানানোর জন্য আসছিলেন, যেন এক রাত্রে এই উম্মত দামি হয়ে যায়। মুরাদনগরের মানুষ সারাদিন কিছু করুক আর না করুক, ঘুমের সময়ই যেন দামি হয়ে যায়। হায়, আমরা দেখতে দেখতে অভ্যস্ত। আসামি সারাদিন মানুষ টোকাইতে থাকে, প্রশাসন লিস্টেড আসামিদেরকে সারাদিন খুঁজতে থাকে, ঠিক না? হ্যাঁ, মানুষের দোষ তালাশ করতে থাকে। আমি বুঝানোর জন্য বলতেছি, হতে পারে এই মজলিসও কেউ দাঁড়ায় আছে, বৈশা আছে, সে দেখতে আসছে হুজুর বলে কি, রাষ্ট্রের বিরুদ্ধে বলে কিনা, দেশের বিরুদ্ধে বলে কিনা, সরকারের বিরুদ্ধে বলে কিনা, কোন দলের বিরুদ্ধে বলে কিনা, কোন নেতার বিরুদ্ধে বলে কিনা, ঠিক না? হইতে পারে। হ্যাঁ, মানুষ তো দোষ তালাশ করে ফিরে, মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আল্লাহ তো সারাদিন ডাকতে থাকে, লুকাইতে থাকে, লুকাইতে। মুরাদনগরের যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, তোমরা বন্ধুরা মিলা সারাদিন নেটে যা দেখো, যদি আল্লাহ তোমাদের করালাদেরকে মা বাবাকে জানায় দিত, আমার বিশ্বাস এক যুবককেও মা বাবা ঘরে জায়গা দিতেন না। সত্য তো? হ্যাঁ, কে লুকায়? কে লুকোচুরি খেলে? আল্লাহ তো বলে তুই করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই করায় 7 পাস, আমি লুকাইতে 7 পাই। তোর করতে ভাল লাগে গুনাহ, আমার লুকাইতে ভাল লাগে। এই জন্য তো চিৎকার দিয়া বলেন আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। এই জন্য তো চিৎকার দিয়া বলেন ওয়ালি আজলিকা সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে সারা দুনিয়ার মানুষ আসামিকে ধরাকে ক্রেডিট মনে করে, রব্বে কাবার কসম, এক কসম না কোটি কসম। এখন প্রথম আকাশে আল্লাহ ডাকতেছেন, কে আসিস আসামি, আয় হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন, কম সময় কম পরিশ্রমে আমরা যেন দামি হই। এরকম দামি যে ফেরেশতা প্রটোকল দেয়, এরকম দামি যে কবর সেলুট দেয়। আগেরটা শোনায় দেবো, এরকম দামি যে জান্নাতের গেটে আল্লাহ স্বাগত জানায়। সমস্ত উম্মত আল্লাহকে কখন দেখবে না আমি জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বপ্রথম গেটে আল্লাহকে দেখবে। আমাদের নবীজি বলেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আর আল্লাহকে যে দেখবে
আরেক হাদিস দিয়া দিতেছি, ইসদাদা হুসনা ওয়া জামালা, দেখতে দেরি, হায় রূপ বাড়তে দেরি হবে না। আমরা তো গেটে আল্লাহকে দেখব, আল্লাহ আমাদেরকে স্বাগত জানাবে। সর্বশেষ সূরা ইয়াসিন পড়া দেখেন, সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ বলে স্বাগত তো জানাই দিলাম, তার বাকি রেখা লাভটা কি? আয়ে সালামের মালা গলায় পড়ায়। এই জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকে ওনার আদর্শ আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে অবহেলিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে ঘৃণিত। হায় হায় হায়, না যুবকের কাছে আছে, না যুবতীর কাছে আছে, না নারীর কাছে আছে, না পুরুষের কাছে আছে। রাসূলের আদর্শ আমাদের কাছে নাই। একটু ভাবেন আমাদের বিয়েতে আছে কিনা, একটু ভাবেন আমাদের ঘরে আছে কিনা, একটু ভাবেন আমাদের খাওয়া দাওয়ায় আছে কিনা, একটু ভাবেন। অথবা ওই রসুল যে 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে আমি দেখা রাখবো। যিনি এখনো কবরে উম্মতের জন্য কাঁদতেছেন, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কবর থেকে যেদিন উঠবেন কিয়ামতের দিন, রওজায়ে আতহার থেকে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল উম্মত কোথায়? মাঠ তো খালি, আমার উম্মত কোথায় চলে গেল? কেননা উনাকেই সর্বপ্রথম জমিনের উপরে উঠানো হবে কিয়ামতের মাঠে। হায় 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 হায়, ১৬ লক্ষ নবী নাফসি নাফসি বলবে, ফেরেশতারা আল্লাহ সাল্লিম সাল্লিম বলতে থাকবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম। কিন্তু আপনার আমার নবীজি হাসান হোসাইনের জন্য কাঁদবে না, আলী ফাতেমার জন্য কাঁদবে না, নিজের ফ্যামিলির জন্য কাঁদবে না, কুরাইশের জন্য কাঁদবে না, ওনার চিৎকার থাকবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই উম্মত, অথচ ওনার উম্মতি একটা চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। অথচ মাকামে মাহমুদে কিয়ামতের দিন বসা দেখবেন না, ওলামা প্রমাণ করুক বসবে কিনা, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে যদি বসি তো 3 জায়গায় উম্মতের জন্য ছুটবে কে? আমি তো হাউজে কাউসারে যে পানি পান করাবো, মিজানে আইসা মনিটরিং করব, পাল্লা সামনে ঝোঁকে না পিছে ঝোঁকে, যদি সামনে না ঝুঁকলো তো আপনার প্রতিশ্রুতিগুলো আমি কাজে লাগাবো। আপনি আমাকে বলছেন সালতোতা সাফি তু সাফা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি আমাকে দুনিয়াতেই বলছেন সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি দুনিয়ায় থাকতেই আমাকে বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। বিদায় আমি তো মিজানে ছুটবো, ওইখান থেকে পুলসেরাতে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদ পড়ছে আমার উপরে, আমার জন্য দুরুদ পড়ছে, কিন্তু ওই গাঠটিটাই আমি মাথায় দিয়া পার করায় দেব। ওই রসুল কতটুকু আমরা আদর্শ মানি, একটাই যদি মানতাম সব বাদ দিয়া, আপনার আমার রসুল, আপনার আমার নবী, আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ হয় না, পায়ে হাত দিয়া বলি, আমি বিরোধিতা করতেছি না। বলছেন নারা লাগাই যথেষ্ট, নারা বোঝেন তো? হুজুর বুঝছে, শুধু স্লোগান দিয়েই যথেষ্ট। মন বইরা ফেললেন, হক আদায় করে দিলেন, পায়ে হাত দিয়া বলি না না না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য কি করছে, কি করতেছে, কি করবে? আপনি জানেন না ওনার মুহতাজ আপনি কতটুকু? হ্যাঁ হ্যাঁ, আবার আমাকে পিছে চলে যেতে হবে। আল্লাহ তো মেনে নিছিল
প্রশ্ন যদি আমি আল্লাহকে করি, আপনাকে তো চেহারা দেখা যায় না, আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারা কাল উয়ুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে মানবো তো মানবো কি কইরা? তো আল্লাহ বলে মাইনা নিলাম, আমার বন্ধুকে মাইনা দেখা, কিন্তু তিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা তোর গলায় পরায় দিব। আমার বন্ধুকে মানলেই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমি তোমাকে বন্ধু বানায় নিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো 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 মানলো। আল্লাহ তো মেনে নিছেন। আজকে আমাদের গর্ব নির্যাতিত, এই জন্যই তো মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আজকে মুসলমানের এই দুরবস্থা। আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, তারপরে ইরাক, তারপরে লিবিয়া, তারপরে সিরিয়া, এখন মিশা যেতেছে ফিলিস্তিন। আপনি ফিলিস্তিন চিনেন না, আমি 2010-এ ফিলিস্তিন দেখে আসছি, আপনি আমার মতো ফিলিস্তিন দেখেন নাই। আমি চিনি 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 ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, ওই মহল্লা আমি চিনি। যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে ওই মহল্লা আমি চিনি। যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত প্রত্যেকটা আমি চিনি। যেখানে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম শুয়ে আছেন ওটাও আমি চিনি। শুধু চিনি না, শুধু চিনি না, শুধু চিনি না, ওইখানেও আমার 2-4 ঘন্টা কাটছে। আমি ওইখানেও চিনি। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। আইয়ুব আলাইহিস সালাম যেখানে দুপুরে ঘুমাইতেন, আমি দেখতে গেছিলাম যে এখনো তাসির আছে কিনা। তাসির বুঝেন? ক্রিয়া, এখনো ওটার ক্রিয়া আছে কিনা। আমি সাথীদেরকে নিচে রেখা উপরে উঠছি। যেখানে বাতাস আসে, দক্ষিণা বাতাস আসে, বাইতুল মুকাদ্দাস ছুঁয়া বাতাস আইসা ওই পাহাড়ে লাগে। সুবহানাল্লাহ। আমি উঠার পরে ঘুমায় গেছি, আমিই জানি না। সাথীরা অনেকক্ষণ পরে উপরে উঠছে, যে আমারে সজাগ করছে, বলছে আপনি না দেখতে আসলেন, ঘুমায় গেলেন। তো আমি বললাম যা দেখতে আসছি তা হয়ে গেছে, এখনো তাসির আছে, এখানে আসলে ঘুম আসে। আমি ওই জায়গা চিনি। ফিলিস্তিন আজকে মাটির সাথে কেন মিশতেছে? আর মিশবে না তো মিশবে না কেন? আল্লাহ ডাকে 90% মানুষ নামাজ পড়ে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধার ধারে না। রাগ হয় না, শুধু মনে করতেছি স্লোগান দিলেই যথেষ্ট। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া বিরোধিতা করতেছি না। এই চোখের পানি 23 বৎসর উম্মতের জন্য ছিল। আসেন তওবা করি, তওবা এখনো সুযোগ আছে, তওবা করি। করবেন? কে কে তওবা করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আমাদের তওবাকে কবুল করেন। নামান একটা আদর্শের উপরে ওঠেন, একটা। কাহিনীর দিকে গেলে লম্বা চলে যাবে। মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আপনি জানেন না নামাজ কি জিনিস? ইসলামের রোকন 5টা, 4টাই জমিনে রেখা দিছেন। কয়টা? একটার জন্য আরো সেটাইকা নিয়ে গেছেন। নামাজ কোথায় যাওয়ার পরে দিছেন? কেমন জিনিস? বলছে বন্ধু 4টা জমিনে দেওয়া যায়, কিন্তু 5মটা দেওয়া যায় না। ওটার ভিতরে আমি চাই না মাধ্যম রাখি। 4টা কিন্তু মাধ্যম ছিল। কি ওলামা বুঝবে? 4টার ভিতরে কি ছিল? মাধ্যম ছিল, কিন্তু 5মটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে। আরো সে চলে আসেন।
এটা মাধ্যম রাখা যাবে না, এটা কি হবে? হ্যান্ড টু হ্যান্ড টু হ্যান্ড টু হ্যান্ড। আমার কুদরতি হাতের থেকে আপনার কুদরতি হাতে যাবে। দুনিয়া বুঝুক আপনাকে কি দিলাম। হায় হায়, ওই নামাজ যাওয়ার সময় চিৎকার দিতেছেন, সুযোগ নাই। মেরাজ কেন হয়েছে? একটা শুধু বললাম, এই জন্য মেরাজ যে বন্ধু সবই তো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিলাম, কিন্তু একটা দেওয়া যাবে না, আয়া পড়ে উপড়ে। এই জন্য মেরাজ, এই জন্য এই জন্য এই জন্য মেরাজ। দ্বিতীয় কারণ আছে, আরো অনেক কারণ আছে মেরাজের। এই জন্য মেরাজ, যখন হাঁটি হাঁটি পাপা, তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করতেছিল, আমেনা কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে সবচেয়ে বেশি খুশি হয় বাবা। কি ঠিক না? হ্যাঁ, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, রোডে ছেড়া দেয় ঘাটে ছেড়া দেয়, আঙ্গুল ধরে হাঁটায় আর গতি বাড়ায়, আর ঘুরায় ঘুরায় সবাইকে দেখায় আমার ছেলে হাঁটতে শিখছে, কয়েকদিন পরে দৌড়াইতে শিখবো, কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি লইয়া দাঁড়াবে। আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে, ঘুরাইলে আর কোথায় ঘুরাবে। মক্কার অলি গলি তো বেশি দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বরায় নিয়ে যাবে, সময় আসতে দে, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। ছেলে শুধু তোর না, বন্ধু আমারও, আমি ঘুরাইতে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ ঘুরাইয়া দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। সব দেখার পরে আর কি বাকি থাকবে? আমার আরশ, ওইটাও দেখায় দিব। তারপরে কি বাকি থাকবে? কুরসি, ওটাও দেখায় দিব। তারপরে কি বাকি থাকবে? কাবা কাউসাইনি আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসায়া আমাকেও দেখায় দিয়া, দেখায়া তোমারটা তোমার কাছে পাঠায় দিব। এই জন্য হলো মেরাজ। ওই আমেনার চোখের পানি। আরো অনেকগুলা কারণ আছে। চলেন আজকে অঙ্গীকার করি, কমসে কম যদি নিজেকে দামি বানায় যাইতে চাই, একটা করলেই হবে, আজকের থেকে নামাজ ছাড়বো না। শুধু ছাড়বো না, না এটা না, এটা না, হাত নামায়েন না, নামায়েন না। আজকের থেকে শুধু নামাজ ছাড়বো না এটা না, নামাজ তো ছাড়বো না, ছাড়বো না সত্য, সাথে সাথে যারা নামাজ পড়বে না এদেরকে পায়ে ধরা হলো মসজিদে পড়বো। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক। কোন আয়োজন থেকে হাত উঠাইলাম এটাও জানেন, আয়োজনটা কিসের, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন। প্রত্যেক ব্যক্তির পরিচয় আমার জানা নাই, আপনার জানা আছে। আল্লাহ বিশেষ করে ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে, আর বিশেষভাবে যুবকরা আছে। এই সময় ওদের থাকার কথা ছিল কোথায়? হয়তো টেলিভিশনের সামনে, না হয় গুগলের ভিতরে, না হয় ইন্টারনেটের ভিতরে, কিন্তু কোথায় বৈশা চাতকের মতো কথাগুলো শুনতে ছিল। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, আর কি চাবো? কিন্তু এতটুক অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আজকের আয়োজকরা যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, আজকে মুরাদনগরের মানুষগুলা যেন কবুল হয়।
মুরাদনগরের মাটিটা যেন কবুল হয়, বিশেষ করে ইউনিয়নের মাটিটা যেন কবুল হয়, এই ইউনিয়নের মানুষগুলো যেন কবুল হয়। আল্লাহ, যুবকরা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়। আমি শুধু কবুলিয়ত চাবো, আর কিচ্ছু চাবো না। এক ফোঁটা পানি কবুল বিদায়ী তো আজকে সৃষ্টির সেরা। এক ফোঁটা পানি কবুল বিদায়ী তো আজকে খায়রে উম্মা। বিদায় আর কিছু চাবো না। কবুলিয়ত ছাড়া আমাদেরকে উঠায় দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না। যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা হাত উঠায় পাওয়ার জন্য বসে আছি। এই সময় আপনি মাফ করার জন্য ডাকতেছেন, ওই সময় আমরা মাপ পাওয়ার জন্য হাত উঠায় বসে আছি। আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে করেন। আল্লাহ, আপনি আমাদেরকে খালি ফেরত দিয়েন না। আজকে কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। এই আয়োজন যার জন্য, তাকেও কবুল করেন, তার ফ্যামিলিকে কবুল করেন, তার খানদানকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত জেনারেশনকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন, মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। কাউকে যদি দিয়া থাকেন তো কুদরত দিয়ে শেফা দিয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে অথবা শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমানো আছে, বিশেষ করে মুরাদনগরের মাটির নিচে, বিশেষ করে আয় আল্লাহ এই ইউনিয়নের মাটির নিচে, বিশেষ করে যার জন্য আয়োজন, এদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আদম আলাইহিস সালাম পর্যন্ত সবার কবরকে জান্নাতের বাগান বানায়, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ, যারা কবরে যাবে এই জেনারেশনের, কবরকে আগের থেকেই বাগান বানায় রেখেন, কবরকে আগের থেকেই বাগান বানায় রেখেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। আবারও চাইতেছি, আয় আল্লাহ, আমার জাতির যুবকদেরকে আপনি দিনদার বানায় দেন, নামাজি বানায় দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের ভাই, ওনাকে আয় আল্লাহ সুস্থ এবং সবল রাখেন। আল্লাহ, আমি কার কথা বুঝাইতে চাইতেছি, আপনি ভালো মতে দিলের ব্যাপ জানেন। ওনাকে সুস্থ রাখেন, সবল রাখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আরো খেদমত করার তৌফিক নসিব করেন, আরো খেদমত করার তৌফিক নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি, এই আয়োজনকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ, আমরা যেন দামি বানায়, নিজেকে দামি বানায় কবরে যেতে পারি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।